হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। আসলে আমার ভগ্নিপতির জন্য আমি একটা জায়গা খুঁজছিলাম। হ্যাঁ হ্যাঁ, না না, উনি একজন বিখ্যাত ডাক্তার, ওই পূর্ব পাকিস্তান থেকে সবে এসেছেন। উনারই একটা চেম্বারের জন্য জায়গা খুঁজছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই কথাটাই আপনার ছেলেকে আমি বলে এলাম। হ্যাঁ, না না, আমি আমি এক্ষুনি আসতে পারি। আজ তো আমার অফিস নেই। আপনি একদম চিন্তা করবেন না, ন্যায্য ভাড়াই আমরা দেব। আর তাছাড়া দেখুন, বাড়িতে ডাক্তারের চেম্বার থাকলে অনেক সুবিধে, মানে ওই অসুখে বিসুখে, বুঝতেই তো পারছেন। হ্যাঁ হ্যাঁ, আমি আমি ধরুন 10 মিনিটের মধ্যে আসছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। তা বলি, ভগ্নিপতির জন্য উমেদারি করতে কোথায় যাচ্ছ গো? শুনলে তো, শুনলে না? হ্যাঁ, তা শুনলাম বই কি। তা বলি, ঘরকা নাকি এ পাড়াতে? এই গলির ঠিক উল্টো দিকে। ও, তা বলি, তাদের চেম্বার যদি আমাদের পাশেই হয়, তাহলে তো এ বাড়ি থেকে আর যেতেই চাইবে না। যাক না যাক, আমি তো ভাবছি ওদেরকে জোর করে এখানে রেখে দেবো। সেরকম হলে হাতে পায়ে ধরে বলবো যে আপনারা দয়া করে থেকে যান। শোন ময়না, তোর বাপের কথা কানা শোন। একেই বলে পুরুষের বুদ্ধি। লোকে তো 5 জনে 5 কথা বলছে গো। তার উপর যদি মেয়ের শ্বশুর বাড়ির লোককে এখানে রেখে দাও, তাহলে যে আরো কত কথা বলবে কে জানে বাপু। আচ্ছা বাবা, আমাদের কি মান সম্মান বলে কিচ্ছুটি নেই গো? সারা জীবন শ্বশুর বাড়ির লোকের সঙ্গে এক বাড়িতে থাকবো। ছি ছি ছি, এ আবার কেমন তারা কথা বাবা? তুমি তো এখনো পর্যন্ত কিছু শেখোনি মা। আর তোমার মায়ের ছত্রছায়া থাকলে তুমি জীবনেও কিছু শিখতে পারবে না। তবে এটা আমি খুব ভালো মতোই জানি যে তোমার শ্বশুর বাড়ির লোকেরা যদি বাড়ি ভাড়া করে অন্যত্র চলে যায়, আর আমি যদি জোর করে তোমাকে ওদের সঙ্গে পাঠাই, তুমি একটা না একটা অজুহাত খুঁজে ঠিক আবার এখানেই ফিরে আসবে। তাই আমার হাতে অন্য কোনো পথ খোলা নেই মা। এখন অন্তত রাগ করে তুমি তোমার সংসার ছেড়ে এখানে চলে আসতে পারবে না। কাঁদিস না মা, কাঁদিস না। তোর বাপটা চিরকাল আমার সাথে শত্রুতা করে গেল, আর এখন তোর সাথে এরকম ব্যবহার করছে। মেয়েকে একটু সুশিক্ষা দাও পার্বতী। কি করে 5 জনের সঙ্গে মিলেমিশে থাকতে হয় সেটা শেখাও। নিজের কাছে আটকে রেখে মেয়ের মাথাটা আর খেও না। যাকে যাক, এই চাবিটা রাখো। জয়া ওর যাকে নিয়ে একটু বেরিয়েছে, ফিরে এলে চাবিটা ওদের দিয়ে দিও। তারা গেল কোথায়? গেছে হয়তো কোনো কাজে। না ধরো, আমি বেরোচ্ছি। হ্যাঁ, বেরোচ্ছি। আচ্ছা, ঘরখানে একটু খেয়াল রেখো। ঠিক আছে। মা, ময়না রে, সেই 1 লক্ষ টাকা। কিন্তু কিন্তু মা, ওরা যদি এর মধ্যে এসে পড়ে? আসুক, কি হবে আসলে? হ্যাঁ, শোন ময়না, আমরা তাদেরকে এখানে থাকতে দিয়েছি। তা বলে যে আমরা ওদিক মানে যেতে পারবো না এমন নয় গো। কোথাও তার নেকা নেকি নেই। হ্যাঁ, তাহলে তাহলে মা এক্ষুনি যাব? হ্যাঁ, এখনই যাব। দেখি না তারা কি করে আমাদের বাড়ি আঁকড়ে আমার বুকের উপর চেপে বসে থাকতে পারে। যত হাড় হাবাতের দল। কিন্তু কিন্তু মা, টাকাটা না পেয়ে ওরা যদি আমাদের কিছু বলতে আসে তখন? তখন তো আরো ভালো হবে। তখনই দেবো একেবারে ঘাট ধাক্কা দিয়ে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে। শোন ময়না, টাকাটা যদি থাকে তাহলে তো ভবিষ্যতে তোর আর জামাইয়েরই কাজে লাগবে, তাই না? হ্যাঁ, তুমি ঠিক বলেছ তো।
তাই করো মা, তাই করো। তুমি বরং এক্ষুনি চলো, আর দেরি করা যাবে না। চলো। হ্যাঁ চল চল। আয়। এক সাপ নাই আছে ডেকে দেন না একটু। শেখ সাহেব সব পড়াইছে। আরে জব্বর, ব্যাপার কি? এই আইলাম খোঁজ খবর লইতে আর কি। বসো। কেমন আছেন, কি খবর, কি বৃত্তান্ত জানতে হগল। ওই শেখ সাহেব কইতাছিলাম কি, মানে ওই যে আপনি যে কইছিলেন ওই যে ডাক্তার কর্তার ভাইস্তারের ধরনের ব্যবস্থা করবেন, হ্যাঁ কি হইল? কথা তো আমার লগে হয়েছে তাদের, আচ্ছা, কিন্তু সমস্যা হইল সমস্যা কি সমস্যা? এই ডাক্তার কর্তার ভাইস্তাই যে মুক্তির কাম করত, তার প্রমাণ দিমু কি কইরা? এই গায়ে তার পক্ষে লোকের দাঁড়ানোর তো অভাব নাই। যদি ছাবুদ্দিন সাহেব জানতে পারেন তাহলে ঠিকই দাঁড়াইবেন তার পাশে। আমগো হাতে যদি প্রমাণ না থাকে, তোমার আর কি জব্বর? তোমারে কয়টা লোকই বা জেনে জানে? জেনে তো আমার। আমি যদি একটাও সঠিক তথ্য দিতে না পারি, তাহলে মানুষে কইব এইটা কি করলেন শেখ সাহেব? আপনার লাখান মানুষ বিনা প্রমাণে। প্রমাণ আছে তো শেখ সাহেব, প্রমাণ আছে। প্রমাণ আছে? কি প্রমাণ? শেখ সাহেব, হ্যাঁ যদি মুক্তির লোক নাই হয়, তাইলে তো আর তার লগে বন্দুক থাকবো না। তাই নাকি? লগে বন্দুক আছে নাকি? নিশ্চয় আছে। আমার মাইয়ার নিকট যখন আছে, তখন তার নিকটেও আছে। বন্দুক থাকলে তো তার লাইসেন্স লাগে। বিনা লাইসেন্সে তো বন্দুক রাখা যায় না। আর ওইটুক পোলার নিকট বন্দুক থাকেই বা কি কইরা, যদি সে লড়াই না করে? আরে মিয়া, আমি তো এই কথাটা নিয়ে আপনার কইতে সুইটা সুইটা আইতাছি। কই কি মানে একেবারে হাতে নাতে ধরে দেন। আমি মিলিটারিগো ভিতর যিনি সব থেকে বড়, হ্যাঁ, তারে কইছি আমার সন্দেহের কথা। আচ্ছা আচ্ছা। তিনি কইছেন পোলাটার সম্পর্কে খোঁজ খবর লইতাছেন। আচ্ছা, একবার যদি সন্ধান পান যে পোলাটা মুক্তির লগে জড়িত, তাহলে এমনিতেই ধরবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তার প্রমাণে কোনো অভাব থাকবো না। মানে দুই দিয়ে চাই মিলা গেল গিয়া। হ্যাঁ, কইতাছিলাম কি শেখ সাহেব, মানে আপনি না আইজি 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 যান কোন কেনার তেনারি গিয়া, আইজি যান, আইজি গিয়া কোন, আর যেন হঠাৎ করে আইসা ধরে আর কি, পালানের কোনো পথ না পাই আর কি। শেখ সাহেব বুঝিনি তো সবই, মানে ওই পোলার চরিত্র কান ভালো না, আমার ঘরে বয়সী মাইয়া তো। জানি সকলই, তোমার মাইয়ার লগে তো তার সাধ্যের। শেখ সাহেব কাম খান তরাতরি সারেন। আমি 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 কই কি, মানে ওই ওই পোলা যদি ওই কর্তার বাকি টেহা কোনো রকমে আপনার কাছে দাবি করে বহে, তাহলে তো আপনার অসুবিধা। তো হেললি তুমি এখন যাও যাও, আমি আইজি যাইতেছি মিলিটারি সাহেবের নিকটে। বৃত্তান্ত খান তারে সকলই কমু, এরপর তার ব্যবস্থা। আচ্ছা আচ্ছা শেখ সাহেব, আমি 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 একখান কথা আমি কিছুই বুঝতে পারতেছি না। ওই একখান পোলার এই টিপ্পা দিয়া মারতে এত আমরা ভাবতেছি কেন?
বুঝলি তোমার কথা? ঠিক আছে, এমন হইলে আমি তোমারে খবর দেব। কইতেছিলাম কি মানে ওই মানে দেখেন দেরি করেন না আর কি। মানে দেরি করলে তো সমস্যা বাড়বো, হেলিগেই কই আর কি, দেরি করেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখন তাহলে আসি। আসো। ওর বাবা সে কখন থেকে খুঁজছি। ওমা, বলছি টাকাটা বাড়িতে আছে তো নাকি অন্য কোথাও সরিয়ে দিয়েছে বলো দেখি। কোথায় সরাবে বল দেখিনি? কে আছে তাদের এখানে? কেউ তো পুচ্ছেও না। আচ্ছা মা, বলছি টাকাটা সঙ্গে করে নিয়ে ঘুরছে না তো? তুইও যেমন ময়না, বলি অতগুলো টাকা কেউ সঙ্গে করে নিয়ে ঘোরে বুঝি? কিচ্ছুটি বিশ্বাস নেই কই লোকটাকে। ওই যে আমার পিসে মশাই গো, লোকটা তো টাকা বলতে পাগল। শুনছিলে না ওই রূপচাঁদপুর থেকে আসার সময় ফিরিস্তি দিচ্ছিলেন কি কি করবে ওই টাকাটা নিয়ে। ভাইপোকে লেখাপড়া শেখাবে, বাড়ি ঘর বানাবে, আর ভাইপোর বউটা তো যেন জলে ভেসে এসেছে। ওকে ভাইপোর লেখাপড়া শেখানোর দায়িত্ব দিচ্ছে কে ময়না? একবার জামাই ফিরুক না, তাকে কেমন করে বশ করতে হয় তা আমার ভালো করে জানা আছে। আর যদি বশ না হয় কো? সে উপায়ও তো আমি তোমাকে বলেছি মা। জামাই যদি বশ না হয় তাহলে এখানে তার থাকার জায়গা হবে না কো। তুমি তার ওই ভিখিরির ঘরে গিয়ে থাকবে না কো। তারা তোমার কদর দেবে? কখনো দেবে না। তা জামাই যদি আমাদের কথা শুনে এখানে থাকে তো ভালো কথা, না হলে তাকে তার পথ খুঁজতে হবে। আমি আমার মেয়ের আবার বিয়ে দেবো। হ্যাঁ, মা কি হলো কি? আমার মা কি? আচ্ছা ময়না, আমি যখনই তোকে বের কথা বলি তুই এমন ধারা ভাব করিস কেন বল দেখিনি? আচ্ছা আমি একটা কথা বল দেখিনি, হ্যাঁ ওই পোকায় খাবার ছেলেকে দিয়ে তুই করবিটা কি? আগে যাও বা ওই জমি জায়গা টাকা পয়সা ছিল, এখন তো তাও নেই কো, বিকিরি। তার উপর তো আবার চরিত্রেরও ঠিক নেই। তবুও মা, ওই একটা মুখই যে মনের মাঝে জলজল করে সব সময়। স্বামী বলতে যে ওই মানুষটার ছবি আমার চোখের সামনে ভাসে মাগো। জানি সে কখনো কোনো দিনের জন্য আমাকে ভালোবাসেনি, আর হয়তো ভালোবাসবেও না কোনোদিন। তবুও সেই মানুষটা ছাড়া যে আর কারোর কথা ভাবতে পারি না মা। না, একে নেও নেই। কোথায় কোন গর্তে যে টাকা কানা লুকিয়ে রেখেছে কে জানে বাপু। আরে মা, বলছিলাম এই বাক্সখানা একবার খুলে দেখ দেখিনি এখানে রেখেছে নাকি। হ্যাঁ তুই দেখ, এটা আমি এখানে দেখছি, দেখ দেখ। উনি যখন একদিন ফিরে আসবেন আমার কাছে, তখন এই টাকাটা নিয়ে আমি আর উনি একটা আলাদা বাড়িতে গিয়ে থাকবো। যতদিন না উনি চাকরি জোগাড় করতে পারছেন ততদিন এই টাকা দিয়েই আমি আমার একার সংসার চালাবো। এতে কোনো অন্যায় হচ্ছে না, কারণ এই টাকাটা তো আসলে ওনারই পাও না। আমি আমার মার কাছেও থাকবো না কো। উনি যে আমার মার উপরে বিরক্ত সেটা আমি ভালো করেই জানি।
আরে কি ভাবছিস? বলে তোর বাবা তো এক্ষুনি এসে পড়বে। তাছাড়া ওনারা যদি এসে যান কি হবে বুঝতে পারছিস? যা বাক্সখানা দেখ গিয়ে মা, যা। যাচ্ছি মা, যাচ্ছি। যা যা যা। টাকাটা পাওয়া গেলে চট করে একটা গয়না গড়িয়ে ফেলতে হবে। একবার গয়না গড়িয়ে ফেলতে পারলেই আর কোনো ঝামেলা নেই। তাছাড়া কতদিন ধরে একটা মনের ইচ্ছে জড়োয়া সেট বানাবো, তার হচ্ছেই না। এবার ফসকালে মা পেলি? না না মা, কোথাও তো কিছু দেখছি না। দেখছিস না? দাঁড়া তো, দাঁড়া। তোর দ্বারায় না ময়না কিচ্ছুটি হবে না। ঘরের আর কোথাও যখন রাখেনি তখন একে নিয়ে নিশ্চয়ই রেখেছে। তুই সর দেখিনি, আমি দেখছি, সর। ময়না, কি মা, পেয়েছো? পেলাম না আবার? এই দেখ, একেবারে খামশুদ্ধ বার করে নিয়েছি। প্রাণের ধন। আহা গো, যখন এই ধনকানা দেখবে উদাও হয়ে গেছে, তখন যে মুখকানা কেমন হবে সেটা ভাবতেই তো আমার। মা মা বলছি, আর দেরি করা চলবে না গো। তুমি বুঝছো না কেন? যখন তখন যে কেউ এসে পড়তে পারে। চলো চলো। আমিও তো তোকে তখন থেকে এই কথাটাই বলছিলাম ময়না, কিন্তু তুই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যাবলা কার্তিকের মতন কি ভাবছিস ভগবান জানে বাপু। ভাবছি না না, কি কি আবার ভাববো আমি? কিছু ভাবিনি। তুমি যে কি বলো না মা। দাও 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 দাও, খামখানা আমায় দাও। আর তুমি না বাক্সের তালা ঠালাগুলো ঠিক করে বন্ধ করো। হ্যাঁ, খামখানা আমায় দাও। লজ্জা, এতগুলো টাকা আমি তোর হাতে দেবো কি করে? কখন কোথায় রেখে হারিয়ে ফেলবি তার ঠিক আছে? হারিয়ে ফেলতে যাবো কেন মা? পালাই শার্ট আমি আমি খুব যত্ন করে আমার তোরঙ্গে তুলে রাখবো। তুমি দাও না। ছি মা, আমি থাকতে তোর তোরঙ্গে টাকাগুলো রাখতে দিয়ে আমি তোকে বিপদে ফেলবো? বিপদ? সে কি কথা? বিপদ নয়। যদি এই টাকার এখন তল্লাশি হয়, তোর তোরঙ্গ থেকে যদি টাকাটা উদ্ধার হয়, তখন ব্যাপারখানা বুঝতে পারছিস কি হবে? আমি না হয় সামাল দিতে পারবো, কিন্তু তুই পারবি? শোন মা, একটা কাজ করিস। হ্যাঁ, যখন যাবি না, দরজাটা কিন্তু ভালো করে বন্ধ করে দিবি। আর এখানে যা যা যেভাবে সাজানো ছিল সুন্দর করে সাজিয়ে রাখবি, যেন কেউ বুঝতে না পারে। হ্যাঁ, আমি আসি। সর 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 দেখিনি, সর। মা, টাকাটা আমি পাবো তো শেষ পর্যন্ত? আমার মা মা টাকাটা দেবে তো আমাকে? ওই টাকা দিয়ে যায় আমি আমার স্বামীকে নিয়ে সংসার পাতবো ভেবে রেখেছি। যদি টাকাটা না দেয়, না না, যেমন করেই হোক ওই টাকাটা আমাকে পেতেই হবে, পেতেই হবে।